মনসা মায়ের জয়। মাকে আজকে সকাল সকাল তো 12টা বেজে গেছে, মাকে আমি আজকে সাজিয়ে দিচ্ছি, তার মধ্যে ফল আমি নিয়ে নিয়েছি। আর গোপালের জন্য দেখো কত লজেন্স আছে, গোপালকে লজেন্স দিয়ে আজকে সেবা দেবো। মাকে তো সাজিয়ে নিচ্ছি, তা মাকে আজকে ফুল দিয়ে, যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি মায়ের কাছে, এখানে চরম বৃষ্টি হচ্ছে, তো অনেক ভক্তর তো কষ্ট হচ্ছে আসার জন্য, কেন বৃষ্টি সকালবেলা নিম্নচাপ লেগেছে এখানে। তা নিম্নচাপের জন্য মায়ের কাছে অনেক ভক্ত আসতে পারছে না, দূর থেকে যারা ভক্ত আসছে তারা বৃষ্টির জন্য আসতে পারছে না। তা মাকে তো আমি দেখো ফুল দিয়ে আমি তো সাজিয়ে দিয়েছি, ফুল দিয়ে তো আমি সাজিয়ে দিচ্ছি। এবার মাকে তো 12টার সময় আমি বলি প্রতিদিনই যে 12টার সময় আমার নিত্য পুজো হবে। এছাড়াও শনিবার মঙ্গলবার করে মা আমার ঘরে আসে, এছাড়াও ঘরে এসে ভক্তদের দেখে। তা ফুল দিয়ে তো আমি সব ঠাকুরকে সাজিয়ে দিয়ে আমি, কেন আমার মেন হচ্ছে দেখো গোপাল আছে আমার কাছে, অনেক গোপাল আছে, তোমাদের তো দেখাচ্ছে গোপালদের। এবার সব টুপি পরিয়েছে গোপালদের, গোপালের টুপি পরিয়ে দিয়েছে। জল দেবো মায়ের কাছে, যারা যারা কমেন্ট করেছে, যারা যারা ফোন করেছে মায়ের কাছে, তাদের নামে অবশ্যই আমি ফুল দিয়ে দেবো। প্রতিটা গোপালকে একটা করে লজেন্স আমি দিয়ে দিচ্ছি। আজকে গোপাল লজেন্স খাবে, প্রতিটা দেখেছো প্রতিটাতেই একটা করে লজেন্স আমি দেব। মাকে তো আমি দুধ দিয়ে দিয়েছি, দেখো দুধ ঢালছি মায়ের কাছে, প্রতিদিনই আমি দুধ দিই। এছাড়াও শনিবার মঙ্গলবার করে মাকে দুধ কলা দিতে হয়, মঙ্গলবারটা ভালো দুধ কলা দিতে হয়। এছাড়াও প্রতিদিনই আমি দুধ দিই। তো আমি তো প্রতিদিনই তো আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি প্রতিদিন আমি মায়ের কাছে দুধ দিই, কেন মা আমার প্রতিদিনই দুধ খায়। আমি যদি সেবা করি মা আমার দুধ খাবে না কেন, মা না খেয়ে থাকবে, তাই আমি প্রতিদিনই দুধ দিই। যে যাই বলুক আমি কিছু মনে করি না, কিন্তু আমি আমার মাকে খুব প্রতিদিনই দুধ দিই। আর যারা যারা অবশ্যই কালকে ফোন করেছিল যে আমার নামে ফুল জল দিতে, তার নামে আমি অবশ্যই ফুল জল দিয়ে দিচ্ছি মায়ের চরণে। আর যারা যারা অবশ্যই ফোন করেছিল, যোগাযোগ করেছিল যে মঙ্গলবার দিন আমার নামে বাড়িতে অশান্তি, যেন অশান্তিটা পাপ্পু দেব, তার বাড়িতে একটু অশান্তি, ভাই ভাই অশান্তি, তার জন্য সংসারে অশান্তিটা বন্ধ হয়ে যায়, তার নামে মায়ের চরণে আমি ফুল বেল পাতা অবশ্যই তার নামে আমি দিয়ে দিচ্ছি, যে পাপ্পুর অশান্তিটা যেন বন্ধ হয়ে যায়। তা মায়ের কাছে আজকে আমি ফুল দিয়ে আমি তো মাকে সবার নামে কামনা রাখি। যারা অবশ্যই দেখছো তারা যেন ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের কাছে মা যেন তাদের মনের কামনা বাসনা তার জন্য পূর্ণ করে দেয়। তা মায়ের তো সব জিনিস আমি সাজিয়ে নিলাম, কেন 12টা বেজে গেছে, 12টার সময় আমি বসি ভক্তদের। আজকে তো বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো বলছি নিম্নচাপ হয়ে গেছে। মায়ের মন্দিরে দেখো তো কাদা বা জল বৃষ্টি দাঁড়িয়ে থাকে, ভক্তদের বসার জায়গা হয় না ঠিক মতো মায়ের মন্দিরে। তাও মা খুবই চেষ্টা করে যতটুকু ভক্তদের ভালো রাখতে, সুস্থ রাখতে। তো মায়ের কাছে জ্বালিয়ে দিই ধূপকাঠি। দেবী মা মনসা দেবী, মনসা দেবী, মনসা দেবী, মা দেবী
তোদের বাড়িটা ঠিক নাই রে বেটি। তো আমি তো এর আগেও তো জবাব দিয়েছিলাম তো বেটি, বাড়িটা ঠিকের জন্য নয়, কারণের জন্য এরকমই দশাও তো হচ্ছে রে বেটি। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি পাচ্ছি না থাকতে। আমি তো সবই তো বুঝতে পেরেছি রে বেটি, কিছু তো করার নাই রে বেটি। আমি কি করতে তোদের হবে তো বলো? বাড়িটাও তো ঠিক জায়গায় তো নয় রে বেটি, বুঝতে পেরেছিস তো? কিছু তো ভুল জায়গার জন্য কিছু তো বিশারত তোরা হচ্ছিস তো রে বেটি বেটি। আমাকে আমি কি করতে হবে মা, তুমি বলো একটু কিছু। দিদিকে বুঝছি না, অনেকে থেকে বুঝছি হচ্ছে না নাকি হবে না। হবে রে বেটি, কেন হবে না? তোর পিছনে যারা আগে ছিল তারা তো হয়ে গেছে তো বেটি। কবে হবে না? যা এর মধ্যে করে দেবো রে বেটি, বুঝতে পেরেছিস তো? জামালপুরে একটা ছেলে আছে, ওটা কি হবে? আমি তো যেটাই বলছি এর মধ্যেই করে দেবো, চিন্তা করিস না, যে জিনিসটা দেবে সেই জিনিসটা রেখে দিবি তোর কাছে। একটা লেবুর দিকে আছে, লেবুর দিকে ছেলেটা আছে, ওটা হবে? যে কোনো একটার মধ্যে হয়ে যাবে, যে কতদিন পরে? বেশি দিন হবে না। তোর এবারই তোর সমাধান, যে সমাধান এসেছে সেই সমাধান তোর তোর ভালো মন্দ আমি তো কথা বলে দিচ্ছি একটা কথা, তোরা যে তিনটের মধ্যে যেটা তোরা দেখবি সেটাই ভালো আছে বেটি। তোদের মন যেখানে চাইবে সেখানেই যেতে পারে, আমি তিনটেই বলবো ভালো। কিন্তু কলকাতা কিন্তু পিতির বিধাতার লেখা যেখানেই হবে সেখানে কিন্তু ভালো আছে, কিন্তু নীতির বিধাতা আমি কিন্তু ঘোরাতে পারবো না, বুঝতে পেরেছিস তো? পৃথিবীর কোনটা আছে সেটা তুমি বলে দেবো, কোনটা সবচেয়ে বেশি ভালো আছে সেই ব্যবস্থাই করো। আমি তো দেখছি নবদ্বীপ, নবদ্বীপের চাই বেটি, নবদ্বীপেরটা ভালো, সব দিক থেকে ভালো পাবে, দেখে নিস। আচ্ছা মা, এখন কেমন হচ্ছে? তোদের ওই যে তোদের বাড়ির ভিটেটা ঠিক নাই তো বেটি, আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে, আস্তে আস্তে অর্থ থেকে কমজোরি হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? কবার খাবে মা? তারপরে খেলেই হবে বেটি। কয়দিন? যে কদিন যাবে সেই কদিন